আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের লিঙ্গে সমস্যা আছে, যৌন সমস্যা আছে, লিঙ্গ একেবারে নুয়ে পড়ছে, দুর্বল হয়ে গেছে, কোরআনের এই আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌন সমস্যাকে, আপনার লিঙ্গকে লোহার মতো শক্ত করে দিবেন। তো আজকে সরাসরি কোরআন থেকে এই আমলটি আপনাদেরকে শেখাবো। আজকে সরাসরি কোরআন থেকে আমরা আমলটি শিখব। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন যে এই কোরআনুল কারীম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে এই কোরআনুল কারীম আমি মুমিনদের জন্য শেফা স্বরূপ প্রেরণ করিয়াছি, শেফা স্বরূপ আমি পাঠাইয়াছি। তাহলে এই কোরআনের উপর যদি আমরা আমল করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্যা দূর করে দিবেন। দেখুন, আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে কিন্তু আমল করতে হবে। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সুফল আপনাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্যই ডাকতে থাকেন। কেউ আসো নাকি অভাবগ্রস্ত হলে আমার কাছে চাও, কেউ আসো নাকি ঋণের মধ্যে আমার কাছে চাও, কেউ আসো নাকি রোগের মধ্যে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব। দেখুন, তিনি এমন এক রব, তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয়। এই কারণে আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই কারণে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। দেখুন, সমস্যা যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা এই কোরআনুল কারীমের আমলটি আমরা কিভাবে করব, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসব। বসার আগে আমরা পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিব। নেওয়ার পরে এরপরে আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে আমরা কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 101টি সূরা আছে, সূরা মুমিন, 24 নং পারা, পৃষ্ঠা নং 11, আয়াত নং হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয়াতটি আমি আবারও বলছি, আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। অর্থাৎ এই আয়াতটি আমরা 7 বার পাঠ করব। 24 নং, আমি আবারও বলছি, 24 নং পারার সূরা মুমিন, আয়াত নং, পৃষ্ঠা নং 11, আয়াত নং হচ্ছে 44। এই 44 নং আয়াতটি আমরা 7 বার পাঠ করব, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এরপরে আমরা আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে যখন আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব, পাঠ করার পর আমরা যে ওই সরিষা তেল নিছিলাম, আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমরা ওই সরিষা তেলের মধ্যে ফু দিব। ফু দেওয়ার পর আমাদের যে সমস্যা আছে, আমাদের যে গোপন অঙ্গে যৌন সমস্যা আছে, আমরা ওই তেলটা 7 দিন পর্যন্ত আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমরা মালিশ করব। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা 7 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। কারণ তিনি হচ্ছেন এমন এক রব, তিনি কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। অর্থাৎ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেমন ক্ষমতাবান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রকে দিন করেন, দিনকে রাত্র করেন, এবং তিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। এটা হলো আল্লাহ পাকের ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতা রাখেন। দেখুন, এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে এই আমলটি করুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। তো সর্বশেষ রিকোয়েস্ট, ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।